খুব বড় বড় 8 রিঙ্গিত কাছে বলো মা আসছে এখান থেকে। কথাতেই আছে যার সব ভালো তার শেষ ভালো, আর আমার কাছে কথা হলো যার দিন ভালো তার সারা দিন ভালো। দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মাথায় প্রচণ্ড হেডেক এবং পেনের জন্য লিটিল গোলকে নিয়ে আজকে স্কুলে যেতে পারিনি। বেলা এখন বাজে প্রায় 11টা, 11:30টার কাছাকাছি। লিটিল গোলকে ঘুম থেকে তুলে সবে রান্নাবান্নার দিকে যাব, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব করতে হবে। কেন? কারণ শিবানীদি আজকে ফোন করে বলেছে আসবে না, ওদের মাসের যে ছুটি, এটা হলো 3 নাম্বার না 4 নাম্বার ছুটি, সেটা নিয়ে নিচ্ছে। তাহলে বুঝতেই পারছো আজকের ব্লগটা কতটা ফাটাফাটি মজাদার হতে চলেছে, কারণ একার হাতে সমস্ত কাজকর্ম করতে হবে। বিশেষ করে আমি সবসময় বলে থাকি, মানুষের যদি মেন্টাল প্রিপারেশন থাকে, মানুষ কিন্তু পাহাড়ও এক জায়গা থেকে আরেক জায়গায় টলিয়ে দিতে পারে। আর মেন্টাল প্রিপারেশন না থাকলে ঝাঁটা সলাও কিন্তু এখান থেকে ওই ঘর করতে গেলে মানুষের অনেক রকমের হয় না, চেতনা জেগে ওঠে। তো আজকে সেটাই দেখাবো। তার পাশাপাশি পূজা নতুন দোকান উদ্বোধন হচ্ছে, দোকানের এক্সক্লুসিভ শাড়ির কালেকশন, পাশাপাশি থাকছে আমার এক্সক্লুসিভ নেল এক্সটেনশন। কত টাকা পড়লো আর এবারে নেল এক্সটেনশনের কালারটা কি হলো, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন লিটিল গোলকে নিয়ে আসলাম পাশের বাড়ি থেকে, বাপিদার বৌদি ওখানটায় গেছি। বাপিদার বৌদি মানে আমার বৌদি গেছে, যাওয়া মাত্র লিটিল গোল যেহেতু সকালবেলা কিছু খায়নি, ওকে একটা চকলেট, জল সমস্ত খাইয়ে দিয়েছে। এত ভালো হেল্পফুল না বৌদি, কি বলবো। বৌদির যে বাড়ি ছাদে আমি ওই যে নাচানাচিটা করি। তো যাই হোক, ওখান থেকে লিটিল গোলকে বুঝিয়ে টুঝিয়ে নিয়েছি। লিটিল গোল আসতেই চায় না, ওদের বাড়িতে গিয়েই থাকবে, ওর এমন একটা ভাবসাব। তো আমি এসে কি খাবো ভাবলাম আজকে যেহেতু নিরামিষের দিন, উল্টো পাল্টা কিছু তো খাওয়াই যাবে না, তাই ভাবলাম ওটস কিনেছিলাম লিটিল গোলকে স্কুলে দেবো বলে, ওটসের পরাঠা বানিয়ে, লিটিল গোল যেহেতু খেতে ভালোবাসে। তো আমি ভেবেছিলাম যে গোলা রুটিটা দিই, আর কদিন একটু ওটাকে কী বলে, ডিমের ভুজি দিচ্ছি, ওটা খাচ্ছে বলে খাক, পরে আবার ওটস বানিয়ে দেবো। তো আজকে ওটসটাকে খুলে আমি ট্রাই করে দেখলাম কেমন খেতে, তাই ভালো লেগেছে, তোমাদের সাথে একটু শেয়ার না করলে চলে। তো ওটসটা আমি বানাচ্ছি কী করে দেখতে পাচ্ছ, এইখানে আমি হাফ কাপ মতন কি পরে 1 কাপ মতন জল দিয়েছি, আর তার ভেতরে 4 চামচ ওটস দিয়েছি। আর দেওয়াতে কী হয়েছে, ওটসটা তো ফুলে ওঠে। আমি ফার্স্ট টাইম নিজে হাতে করে বানাচ্ছি। এর আগে ওটসের পরাঠা একবার খেয়েছিলাম, পূজার এক বান্ধবী আছে, সে বানিয়ে খাইয়েছিল, আমার বাপের বাড়িতে। তারপর আর কোথাও আমি সেরকমভাবে ওটস টোস্ট খাইনি। মা বাবাকে খেতে দেখি রাতের বেলা ওটস খাই, ভালোই লাগে খেতে। ওদেরটা আবার মশালা ওটস নয়। আমি যেটা অর্ডার দিয়েছি সোলফুলের, এটা কিন্তু মশালা ওটস রয়েছে, আর খুবই ভালো, চটপাটা, টক ঝাল মিষ্টি সমস্ত রকমের ফ্লেভার পাচ্ছ। সকালবেলা একদম ঝাটকা লেগে যাবে মুখের ভেতর। তো যারা ওটসটা ট্রাই করোনি, মশালা ওটস অবশ্যই ট্রাই করো। হেলদি নিরামিষ ব্রেকফাস্ট খাওয়ার জন্য খুবই গুড। আমার যেটা ভালো মনে হচ্ছে, কদিন দেখছিলে না গ্র্যানুলা খাচ্ছিলাম, গ্র্যানুলা খাওয়ার কদিন বন্ধ রেখেছি, ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্টটা খাই। কারণ আমার মনে হয় ব্রেকফাস্টটা হলো দিনের একটা সূচনা, ওটা যদি ভালো হয় সারাটা দিনের সমস্ত কিছু ভালো যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, ওটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি ঘর বাড়ি একটু ক্লিন করে নিচ্ছি, কারণ অনেকগুলো বাসন মাজতে হবে, জামা কাপড় রয়েছে এটো, সেগুলো কাচতে হবে, ঘরটা মপ মারতে হবে, নাহলে একদমই হবে না। বাসি ঘরে তো পুজো অর্চনা কিচ্ছু দেওয়া যাবে না। তো এর ভেতর তোমাদের গপুদাকে ফোন করলাম যে শিবানীদি তো রাতে বলেনি, আমার কোনো কিছুই প্রিপারেশান নেওয়া নেই, যদি বাই চান্স আজকে স্কুলে চলে যেতাম তাহলে এসে তো আমি অজ্ঞানী হয়ে পড়ে যেতাম। মাথার পেন, তারপরে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, মেয়ের দেখভাল, বাবার রান্না করা, সব ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এখন ঠান্ডা মাথায় মাথার পেনটাও কমে গেছে, ওটা আমার কম ঘুমের জন্য হয়েছিল। তোমরা ফলো করে দেখবে, তোমাদের অনেকেরই হয়তো এই জিনিসটা হয়ে থাকে। ঘুমটা যদি ফুলফিল না হয় মাথার যন্ত্রণা করে, প্রত্যেক সারাটা দিন লো ফিল হয়। আমার সেই ফিলিংসটা 2 দিন ধরে হচ্ছিল, কারণ আমি ব্যাক টু ব্যাক আবার কতগুলো প্রমোশনে গেলাম না, যার জন্য কী হচ্ছে, আমার দুপুরের ঘুমটা স্কিপ হয়ে গেছে, রাতে ঘুমোতে পারিনি ভিডিও এডিটিং করতে গিয়ে, তো প্রচুর প্রেশার হয়ে গেছে। এরকম মাঝে মধ্যে আমার সাথে হয়। ভেবেছিলাম একটা সিভিলিয়াম 10 খাবো, তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে, তার খাওয়া লাগেনি। ঘুমটা যেই ধরো 10:30 11টা পর্যন্ত ফুলফিল হয়ে গেছে, একটু ফ্রেশ হচ্ছে। তো তারপর বললাম আমি আজকে রান্নাবান্নায় যেতে পারবো না, কারণ এটা বাসন কাসন মাজা, সবজি টবজি কাটা আর আমার দ্বারা হবে না। আমার আজকে এমনিও ভিডিও করা রয়েছে, নেল এক্সটেনশনের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, পূজার দোকান ভিজিট করতে যেতে হবে, প্রচুর কাজ রয়েছে। তাহলে তোমাদের গপুদা বললো ঠিক আছে, আমি তাহলে বিরিয়ানি নিয়ে আসবো। আমাদের মধ্যমগ্রামে যে বিরিয়ানির দোকানটা হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা অনেকেই, বহু মানুষ ওখানে গেছো, ওনা থেকে বিরিয়ানি কিনে খেয়েছো, বিশেষ করে ভেজ বিরিয়ানি। আমি খুব খুশি হয়েছি। আমি চাই এরকমই যেন সবাই নিরামিষ টিরামিষ খায়, পশু হত্যা টত্যা না করুক। আমিও ভাবছি নিরামিষ খাওয়া শুরু করবো, মাছ মাংস ছেড়ে দেবো। আর অনেক দূর দূরান্ত থেকে এসছে, বিশেষ করে আমি যে তিলোত্তমার প্রমোশনে যাই না, ওখানে যে দোলন রয়েছে, দোলন ভাবতে পারছো সেই কসবা থেকে আমাদের মধ্যমগ্রামে এসছে ওই মাতাজির বিরিয়ানি খাবে বলে, যেহেতু ও ভক্ত, গোবিন্দ আমার ছোটো ননদের মতন, ও ওরকম ভক্ত, ইস্কন দীক্ষিত। তো খুব ভালো লেগেছে। তা আমি আবার ওকে পরের দিন বলেছি, যেদিন যাব আমি তোমার জন্য যদি দোকান খোলা থাকে একটু বিরিয়ানি নিয়ে গিয়ে খাবো, ভক্ত মানুষকে বিরিয়ানি খেলে খুব ভালো লাগে। ঠিক যেমন এই যে দেখতে পাচ্ছ আমার মপ মেশিনটা, ইলেকট্রিক স্পিন মপ, এটা দিয়ে ঘর মুছতে ভালো লাগে। শিবানীদিরা না
আসলে অতটা আমার কষ্ট হয় না, আমি এটা দিয়ে যেটুকু পারি ঘরটার মুছে নিই। আর কি বলো তো, 6টা ঘর মোছাটা তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে ডিফিকাল্ট, কিন্তু কারো যদি অভ্যাস থাকে আর অভ্যাসের ভেতরে থাকে তাহলে তার পক্ষে ডিফিকাল্ট নয়। কারণ এই যে দেখতে পাচ্ছ 6টা ঘর, আমি এরকম 6 মাস টানা লকডাউনে প্রত্যেক দিন মুছতাম, একবেলা নয় 2 বেলা। তার মানে বুঝতে পারছো আমি কেমন টাইপের। ওয়েফার 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 আর ওটা তোমার কি জানি একটা পোষণের একটা হবে। এগুলো ভাত টিফিনে টিফিন ভিখারি দেখেছি, এরকম দেখিনি। টিফিনে নাকি এই নিয়ে যাবে। আমরা ব্যাগ এনেছি আর লজেন্স, পেটের লজেন্স এনেছি। বাবা লজেন্সেরও কি দাম! আর প্রথমে তো কিনতেই পারে, ডাব খেতে পারেনি। একটা ডাব আর ডাব খাও, এই তো ডাব না, ডাব খাও। মানে ওখানকার ডাবগুলো বড় বড় 8 রিঙ্গিত করে, তার মানে এখানকার 400 টাকা দাম। তা ভালো, তা একবারই তো গেছেন। কি আছে? প্রথম দিন একটুখানি অ্যাডজাস্ট করতে চাই, ও বাংলায় ইন্ডিয়া দাম শুনি, তারা খেতে পাচ্ছি না। যেই মনে গেছে এই মালয়েশিয়ার হয়ে গেছি, তার মানে 8 টাকা দাম। আমি খাবো না। 8 টাকা দিয়ে মালয়েশিয়ার 8 টাকা দাও। আরে খাও খাও। না ভালো, আমি খেয়েছি। আর সব একই ওয়েফার। আরে এই তো এখানে রয়েছে কত। গোবিন্দ এক পিস রেখো। আছে এর ভেতর আছে। আর দরকার না, গোবিন্দ লজেন্স আছে ভালো। বর্দি মালয়েশিয়া থেকে আমার জন্য ঘড়ি নিয়ে এসছে, ছদির জন্য ঘড়ি নিয়ে এসছে, তো সেই গিফটগুলো দিতে এসেছিল। তারপর একদম ভর দুপুরবেলা এসছে, এবার বাড়ির মেয়ে না খাইও তো ওকে কিছু করা যায় না। তারপর ওই যে তোমার লিটিল গোল্ডের বাবা যে বিরিয়ানি নিয়ে এসেছিলো, তা একটা প্যাকেট ওকে দিয়ে দিয়েছে, ও বাড়ি নিয়ে গিয়ে খাবে। ওর যেহেতু মানে রান্নার লোক রয়েছে, রান্নাবান্না ওর এখন কষ্ট অনেকটাই নেই বলতে গেলে। ওর শাশুড়ি মা রয়েছে, ওর কোনো মানে দোকান নিয়ে থাকলেই হয়, কিন্তু আমার তো আর সেটা নয়। আমার যেমন দোকানের থেকেও বড় একটা বিজনেস আমার, তার পাশাপাশি মানে বাচ্চা, ছোট বাচ্চা রয়েছে, ছোটো বাচ্চার পুরো A to Z করতে হয়। লিটিল গোল্ডের বাবার A to Z, জামা কাপড় কোনটা পরবে না পরবে হাতের উপর দিতে হয়। যেমন শাশুড়ি মা থাকলে এগুলো হয়তো আমাকে করতে হতো না, যেটা আমার বড় ননদকেও করতে হয় না। ওর শাশুড়ি মাই ওই মানে জামাইবাবুর দেখভালটা পুরোটা মোটামুটি করে। তো এখানে আমি প্রচণ্ডই ইমোশনাল হয়ে পড়েছি, কারণ হয় না, বলছিলাম যে কথাটা, যে কেউ নেই, আমার একটা সিঙ্গেল মানুষ নেই যে আমার মেয়েকে এবং আমাকে এই যে 3টে বছর 4টে বছর আমরা কাটালাম, কিভাবে যে আমার মেয়েটা বড় হলো আমি আর আমার ভগবান ছাড়া জানে না। না খেয়ে হাফ দিন কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি বরের উপর করে এইভাবে আমার মানুষটা মানে মেয়েটা মানুষ করলাম। এত ইমোশনাল হয়ে পড়েছে আজকে লিটিল গোল্ডের বাবা ভিডিও করতে গিয়ে খালি মানে ফাজলামো মারছে, আর আমি অত ফাজলামো মারার মতন মুডেও নেই। সবসময় তো মানুষের মুড ঠিক থাকে না। আমি এত ইমোশনাল হয়েছে, হাউমাউ করে কাঁদতে শুরু করেছি লিটিল গোল্ডে। তারপর বলছে, মা তুমি চিল্লিও না বাবার ওপর, তাহলে তোমার কান্নাও পাবে না। আমি বললাম হ্যাঁ, মেয়েটা আমার বড় হয়ে গেছে, সিরিয়াসলি ও আমায় বলছে। তো যাই হোক, এই জুতোগুলো তোমাদেরকে দেখাচ্ছি, জুতোগুলো ভীষণই ভালো। জুতোগুলোর লিঙ্ক আমার কমিউনিটি পোস্টে ফটোতে পেয়ে যাবে। 5টা জুতো কত সস্তায় কিনেছি তোমরা লিঙ্কের থ্রুতে যখন কিনতে যাবে তখন বুঝতে পারবে। আর প্রত্যেকটা জুতোর কোয়ালিটিই ভালো, রাফ ইউজের জন্য খুবই ভালো, আর তোলা পরার জন্য তো আরও ভালো। আর পুরো ফ্ল্যাট রয়েছে, মানে ডেলি ইউজের জন্য খুবই ভালো। তো এই জুতোগুলোর ভিডিও বানাচ্ছিলাম, বানিয়ে নিয়ে এখন লিটিল গোল্ডেকে মানে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিয়ে বিরিয়ানি খাবো। বিরিয়ানি নিয়ে এসছে, যেটা তোমাদের লিটিল গোল্ডের বাবার লাঞ্চ হয়ে। বর্দি থাকতে থাকতে গরম গরম বিরিয়ানি উনি খেয়ে নিয়েছে। আমি বললাম যে তুমি খেয়ে নাও, তুমি শান্ত থাকলে তুমি ঠিক মতন খেলেই হবে। লিটিল গোল্ড ওর বাবার সাথে একটু খেয়েছে, এখনো পর্যন্ত লিটিল গোল্ডকে খাওয়াতে পারিনি। ওর খিচুড়িটা খাওয়ানো হয়ে গেছে দুপুরের, মানে ভাত দিয়ে এখনো ওকে বসাতে পারিনি। তো যাই হোক, ওটাই বলছিলাম, লিটিল গোল্ডের যদি একটা ঠাকুমা থাকতো বা আমার যদি একটা কাজের লোক থাকতো, যে মানে সর্বক্ষণ ধরো আমার যেটা লাগবে, আমার কি প্রয়োজন বা আমার মেয়ের কি প্রয়োজন সেগুলো দেখে দিত, তাহলে আমাদের এতটা প্রবলেম হতো না। এবার তোমরা বলবে সবার যে শাশুড়ি মা থাকে তার তো কোনো মানে নেই। হ্যাঁ গো, সবার শাশুড়ি মা থাকে না, না থাকলেও তারা কি বলো তো, হয়তো কেউ বাইরে কাজ করতে যায়, তাহলে তার বাড়িতে কাজের লোক থাকে। খুব সুন্দর সুন্দর আবার কতগুলো জিনিস করেছি, বক্সগুলো রেখে দিই। বক্সগুলো রেখে দিলে আমি যেহেতু এখন এগুলো ব্যবহার করবো না, তো এখন এগুলো রেখে দিতে পারবো সুন্দর করে। ওর কি খাচ্ছে, ও একটার পর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে। এই দেখো 3টে স্টোরেজের অর্ডার দিয়েছি, স্টোরেজ 3টে ভীষণই ভালো। এর ভেতরে ধরো তোমরা ফল কেটে রেখে দিতে পারবে, সবজি কেটে রেখে দিতে পারবে। বিশেষ করে এখন যেহেতু শিবানিদি সবজি কেটে রেখে দিয়ে চলে যায়, কি করে জানো, স্টিলের বাটি, প্লাস্টিক বাটির ঢাকনা এইভাবে সেট করে রেখে দিয়ে যায়। পেঁয়াজ কেটে রেখে, গ্যাস সারা ঘরে হয়ে যায়। আগের দিন ঢুকেছি সারা ঘরময় গ্যাস, তো ভেবেছি ওদেরকে বলবো পেঁয়াজ রসুন তারপর আদা কাঁচা লঙ্কা একটার ভেতরে কেটে সাইড করে রেখে দিয়ে যেতে বক্সে করে, পরে ধরো আমার দরকার হলে আমি ফ্রিজে রেখে দিতে পারবো। ধরো আমি ডিম কিনেছি, সবকটা ডিম ধরো ট্রেতে ঢুকছে না, তাহলে এক্সট্রা যে ডিমগুলো সেগুলো আমি এর ভেতরে স্টোর করতে পারবো। তারপর ধরো ফ্রুটস কাটতে হবে, তোমাদের গপুদাকে অফিসে ফ্রুটস কেটে পাঠাবো, তাহলে এর ভেতরে করতে পারবো। শুধু এইটা কিনে নিয়ে এর সাথে একটা বক্সে কিনেছি, যাতে ধরো আমরা যদি এরপর কোথাও ঘুরতে যাই, টিফিন নিতে হবে, স্কুলে লিটিল গোল্ডের বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে ধরো মারা আমরা গার্জিয়ানরা একসাথে বসে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করতে গিয়ে কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাবো। তাহলে দেখো এই যে এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগের ভেতরে পুরে আমি একদম সাথে করে নিয়ে চলে যাবো। এই ব্যাগ কিন্তু আমি একটা কিনিনি, এই ব্যাগ আমি 2টো কিনেছি।
দুটো ব্যাগে দুটো রকমের খাবার দাবার ঢুকবে। ব্যাগটা এই দেখো, তিনটেই কিন্তু এর ভেতরে ধরে যাচ্ছে, তুমি হাতে করে গাড়িতে যেহেতু যাবো এভাবে নিয়ে যেতে পারবো। তো ব্যাগটাও ভীষণ রিজনেবল প্রাইসে কিনেছি। আর যেহেতু সামনেই পূজার দোকানটা উদ্বোধন রয়েছে, তো দোকানের উদ্বোধনের দিন লিটিল গোল্ডকে এই ড্রেসটা করাবো বলে এইটাও আমি অনলাইন থেকে কিনেছি। যদিও লিটিল গোল্ড বলছে ওর পছন্দ হয়নি এই কালারটা, ও বলছে পিঙ্ক কালার নিতে। আমি সবসময় পিঙ্ক কালার পরতে হয়, এই তো পার্পল কালার একটা পরেছো। আর এখানটা একটা ব্যাগ কিনেছি। আমাদের দীঘা যাওয়ার কথা ছিল, দীঘা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। এই ড্রেসের সাথে এটা নেবো বলে অর্ডার দিয়েছিলাম, ড্রেস আগে এসছে, ব্যাগটা পরে এসছে। তো যাই হোক, আবার যখন যাবো তখন তোমাদের সাথে ড্রেস শেয়ার করবো। আর তা বাদে দেখো একটা এরকম পট নিয়েছি স্টোরেজ। এই স্টোরেজটার ভেতর তোমরা মাল্টিপারপাস ব্যবহার করতে পারবে। যদিও গায়ে গার্লিক লেখা, গার্লিকই তো দেখো তো গপু, গার্লিক না, গার্লিকের রেখা রয়েছে। বাট এটার ভেতরে ধরো বাচ্চাদের কুকি, বিস্কুট, চকলেট, রজেন্স সেগুলো তোমরা স্টোর করতে পারবে। আর এটা বেসিক্যালি নেওয়া হচ্ছে রসুন রাখার জন্য। আগের দিন দেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা নেওয়ার জন্য আলাদা আলাদা। তা আমার না ওই স্টোরেজটা একটু বড় হয়েছে, মানে অত রসুন তো আর আমি কিনি না, যারা কেনে মাসকাবারি তো তাদের ওটা বড় কিচেন থাকলে লেগে যাবে। তো আমি ছোট কিচেনের জন্য একটা ভেবেছি এরকম একটা রেখে দেবো, সুন্দর রসুনটা এখানটায় স্টোর করে রাখা যাবে। তো কার কেমন লেগেছে অবশ্যই জানিও। আর প্রত্যেকটা লিঙ্ক কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টের ফটোতে প্লাস আমার ফেসবুকে যারা ফলো করছো ফেসবুকেও পেয়ে যাবে। আমি যে কাজটা করি সেটা কিন্তু কোনো বাইরের জব নয় যে বাইরে থেকে ঘুরে চলে আসলাম, বাড়িতে আসলাম, ব্যাস রিল্যাক্স, কাজ হলো গেল, মাসের শেষে মাইনে। সবাই যেমন মাসের শেষে মাইনে পায়, সারা মাস কাজ করে, আমারও কিন্তু সেরকম মাসের শেষে আমার অ্যাকাউন্টেও কিন্তু আমার পেমেন্টটা ঢোকে। এই কাজগুলো যদি আমি না করি আমারও পেমেন্ট ঢুকবে না। এবার তোমরা বলবে কি 2-5 পয়সার কাজ করো, তার জন্য আবার এত কিসের কি আছে? আমার 2-5 পয়সারই কাজ হোক কি 5 লাখ টাকার কাজ হোক, টাকাই হয়। ওই আজকালকার আর সেই দিন নেই যে একটা জামা কিনবো, একটা জুতো কিনবো, বরের কাছে হাত পাতবো, কি বাবার অঢেল আছে বলে বাবার কাছে হাত পাতবো। সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, আর আমি আমার মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখাচ্ছি। কি আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট না হয়ে বরের কাছে হাত পাতবো? ও ছোটো থেকে তাহলে কি শিখবে? এখন ছেলে মেয়ে সব সমান, সবার সমান অধিকার, তাহলে সবার তো সমানভাবে কাজেরও অধিকার থাকা উচিত না? এই যে দেখতে পাচ্ছ আমি যে জিনিসটা করি, এটা কিন্তু 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। কোনো সময় আমাকে মানে রিল্যাক্সে থাকলে হয় না। হ্যাঁ, রাতে ঘুমানোর টাইমটা রিল্যাক্সে থাকো, কিন্তু আদারওয়াইজ সব সময় কোনো না কোনো কাজ করা, ভিডিও এডিট করা, কি কমেন্টে রিপ্লাই করা, স্টোরি শেয়ার করা, ভিডিও আপলোড করা, এডিটিং করা, অনেক 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 প্রচুর কাজ থাকে। যারা আমার মতন পজিশনে আছে তারাই জানে কতটা হেডেক প্রেশারের কাজ থাকে। বিশেষ করে লিটিল গোল্ড যেহেতু এখন একটা রেপুটেড স্কুলে গেছে, এবার সেই স্কুলটা মেনটেন করাও তো আমার রেসপন্সিবিলিটি। এরকম তো নয় আমার হয়ে আমার বর আমার স্কুলটা মেনটেন করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 3টে মাস লিটিল গোল্ডের স্কুল, 4টে মাস হতে গেল স্কুল চলছে। গাড়িতে করে প্রত্যেক দিনই, যে কদিনই যাই আমি যদি 10 দিনও যাই 10 দিনই আমি নিয়ে গেছি। এই রেসপন্সিবিলিটি তো আমার না? আমি তো স্কুলে গিয়ে দেখছি অনেকেই বাবা নিয়ে আসছে, আমি তো এটা নিয়ে কোনো সময় কোনো ঝগড়াঝাটি অশান্তি, তাকে 2 দিন বলেছি 3 দিন বলেছি। ইভেন আমি আমার মেয়েকে ভরসা করে ছাড়তেও পারবো না। এক একজনের থাকে না, এক একজনের দ্বারা হয় না। তোমরা অনেকে মহিয়সী গরিয়সী আছে, তারা বলবে আমি সমস্ত A to Z করি। ভাই তোমাদের নমস্কার, আমি পারি না। আমি এরকম আমার বাপের বাড়ি থেকে এত কষ্ট করে আসিনি, তো তাই আমি এত কষ্ট করতে পারি না। যাই হোক, এখন চলে এসেছি আমার নেল এক্সটেনশন করার জন্য লিটিল গোল্ডের বাবাকে নিয়ে। গোবিন্দ আবার বলে দিয়েছে, গোবিন্দ আবার বাইক নিয়ে বেরোবে। তা আমি আবার বললাম তুমি তাড়াতাড়ি চলে যাও। এবার ওরা মনে হয় যেতে লেট হয়েছে, গোবিন্দ আবার মনে হয় স্কুটিতে চলে গেছে। তো আমি আজকে কি কালার করব লিটিল গোল্ডকে জিজ্ঞাসা করছিলাম। লিটিল গোল্ডের বাবাও যেহেতু ছিল, তো আমি কোনো মানে সেরকমভাবে ভেবে নিয়ে যাইনি যে কি কালার করব। আমার ইচ্ছা ছিল যে গোল্ডেন ক্যাট সাই যেটাকে বলে, তো সেইটা করব। তারপরে আমি ওখানটায় গিয়ে বসে ভেবে চিনতে, ওর কাছে গোল্ডেন যে ক্যাট সাই আমি যেমন চাইছিলাম এক্স্যাক্টলি ওই রকমটা ছিল না, ব্রাইট ছিল। ওটা করলে প্রচণ্ড ব্রাইট বা কটকটে লাগতো। বিয়ে বাড়ি যখন থাকবে মেবি আমি ওই কালারটা করব। তারপর আমি ভাবলাম একটু নিউড শেডের করি, ক্লাসি টাইপের, কারণ লাস্ট টাইম আমি যেটা ওর কাছ থেকে করেছিলাম সেটাও প্রচণ্ড কটকটে হয়ে গেছিলো বিয়ে বাড়িতে পরার মতন, মানে সেই বোল্ড টাইপের। তো ও বললো তাহলে দুটো মানে জিনিস কালার ওমরে করে তার সাথে গ্লিটার দিয়ে ক্যাটস আই করো। তো আমি বললাম এখন যেহেতু ক্যাটস আইটা ট্রেন্ডিংয়ে রয়েছে, ক্যাটস আই তো করতেই হবে, না করলে হবে না। আমার এই প্যালেট থেকে পছন্দ হয়েছিল, তো বললো ওর কাছে এই প্যালেটটা অ্যাভেলেবেল নয়, এগুলো নাকি সেলের জন্য। আমার এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন একটা রয়েছে নিচের দিকের যে গোল্ডেনটা, মানে লাস্টের দিক থেকে সেকেন্ড, তো আমার ওইটা পছন্দ হয়েছিল, ওর কাছে ওটা অ্যাভেলেবেল নেই। তো দেখা যাক, পরবর্তীতে ওকে বলবো ওটা আমাকে এনে দিতে। ও যেটা দেখাচ্ছি সেটা একদম ফার্স্টে যেটা ছিল ওপরের দিক থেকে ফার্স্ট ওই গোল্ডেনটা। তো তারপর আমার নেলসে কী হচ্ছে, আমি সবসময় কিন্তু নিজের নেলসেই করি, তোমরা ফলো করলে দেখতে পাবে। কিন্তু সামটাইমস কী হয়, আমার নেলস ধরো একটা ভেঙে গেল কর্নার থেকে, এবার আমি একদম ছোট্ট করে কেটে রেখে দিই, ওটা দেখতে অদ্ভুত টাইপের লাগবে, বাকি নেলসগুলো বড় নিজের নোকে আর ওইটা হলো ছোট। তো এই করে করে এবারও 2খানা নেলস আমি বসিয়েছি নতুন, আর পুরনো আমার যা নেলস ছিল সেই নেলসের ওপরই করিয়েছে। যেহেতু বিয়ের সিজন পড়ে গেছে, ওর এখানে প্রচুর ভিড়ও হয়ে গেছে, আদারওয়াইজ অন্য টাইমে আসলে মোটামুটি ফাঁকাই থাকে। ও আমায় তাই বলছে যে দিদি তোমার কি সাহস, তুমি অ্যাপয়েন্টমেন্ট
অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে চলে এসছো? আমি বলছি আমার অ্যাপয়েন্টমেন্ট লাগে না, কারণ লাস্ট 2 টাইম আমি ওর কাছে করতে গেছি, কোনো অ্যাপয়েন্টমেন্ট নিইনি। আর মানে ও যার কাছে করতে গেছে শ্রুতি, ও কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মানে করায়ও না, আমি বলেই করে দিয়েছে। ওর কাছে অ্যাটলিস্ট 3 দিন আগে থেকে বুকিং করতে হয়। পূজাও তাই বুকিং করেছে, হয়তো মেবি পূজা কালকে যাবে, আজকে যাবে না। তো এখানে এই নেল করতে বসে লিটিল গোল্ডের আন্টি পড়াতে চলে এসছে। আন্টিকে বললাম যে আজকে আমরা বাড়িতে নেই, যেহেতু আজকে আর তাহলে তোমাকে পড়াতে হবে না, কারণ অলমোস্ট এখন ঘড়িতে বাজছে তোমাদের 7:45-র কাছাকাছি, আমার নেলসে কালারও এখনো লাগে। ছোট্ট মানুষ লিটিল গোল্ডকে নিয়ে গেছি, ওখানে শ্রুতি ছেলেও থাকে, ধরো ও এটা খায়, ও সেটা খায়, ওরও খেতে হবে। আদারওয়াইজ আমি যখন কোথাও যাই মেয়েকে কিন্তু একটা চকলেট টিপস কিছু কিনে দিই না, কিন্তু ওর সামনে ধরো অন্য কোনো বাচ্চা খেলে এবার ওকে তো আমি ওটা বারণও করতে পারি না, ওকে সেটা দিতেই হবে, কারণ ও খাচ্ছে আমিও খাবো। বাচ্চাদের এই টেন্ডেন্সিগুলো থাকে। তারপর সেই কিন্ডার জয়, ডিয়ারি মিল্ক সব নিয়ে গেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই পামগুলো নিয়ে যাবা এর ভিতরে আমাকে একটু দেখতে তো, এটা কি জিনিসটা থেকে দেখিনি, দেখি কি এটা, ব্লগ 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 এটা কি রে, এটা কি আমি পেয়েছিলাম কোথা থেকে কি করে আরে এইটা আমি পেয়েছিলাম সত্যি আচ্ছা তুমি আগে আমাকে, আচ্ছা ঠিক আছে আমার হাতে দাও আগে, আমি দেখি, আমি বিচার করবো এটা কি করে, এটা দিয়ে কি করে। এটা আমি প্রথমে পেয়েছিলাম আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে কি করবি তুই বাড়ি নিয়ে গিয়ে? এটা দিয়ে আমি এটার ভিতর এইটা আচ্ছা আমি তোমাকে চল, হ্যাঁ একদমই তাই, আমি তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে একটা বক্স কিনে দেবো, আমি ওটা ফেলে দেবো, এখন ওই দূরে যা ফেলে দিয়েছি। তোমার হাতে আমি কি করবো এদের বিচার সবাই, আমি এটা খেয়ে নেবো, আমি এটা খেয়ে নেবো। তাহলে তুই এটাকে এক জায়গায় এভাবে সেট করে রাখবি, এর ভিতরেও তো রাখতে পারবি। হ্যাঁ ঠিক বলেছে, ও ঠিকই বলেছে, ওটা ওইখানটায় দেখো, ওটা পাতাও, ওটা পাতাও, ওটা পাতাও, হ্যাঁ ওটা পাতাও, কোথাও গিয়ে এভাবে ওগুলোকে আবার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওটা ওইভাবেই রাখতে হয়। তুমি কিচ্ছু জানো না, তুমি বোকা। আমার মতো পড়ে গেল কোথায়, শ্রুতি কোথায় নিয়ে রাখলে? শ্রুতিকে জিজ্ঞাসা করো, শ্রুতি আন্টিকে জিজ্ঞাসা করো, আমার কাছে শ্রুতি আন্টিকে জিজ্ঞাসা করো। আমার আর কাছে। বাড়ি ও জানে না, কিচ্ছু করে না। এই রাত্রির 9টা বাজে, এখন পূজা বলছে পূজার দোকানে যেতে। এখন আমি এখানটা থেকে টোটো বুক করবো, করে ওই গলিতে নামবো, নেমে পূজার সাথে দেখা করো, শাড়ি গুলো দেখবো, দেখে তারপর বাড়ি যাবো। তুই যাবি তো মামামের কাছে? যাবি কি যাবি না বল? যাবি তো? তাহলে চুপচাপ বেরো, চলো। বসে জানি, আর খুব ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে আজ এবারেরটা। মানে আমি ব্রাইট একদমই চাইনি, একদমই ব্রাইট হয়নি, নিউডের ভেতর মানে অনেক রকমের জিনিসপত্র মিশিয়ে করেছে, আমার খুব পছন্দ হয়েছে। নেলসগুলো কদিনের ভেতরে আরেকটু বড় হবে, আরো বড় যত হবে তত দেখতে সুন্দর লাগবে। এটা নেলসগুলো এখান থেকে বেরোতে বেরোতে বেজে গেছে প্রায় 9:30-র কাছাকাছি। তোমাদের গোপুদা আমাদেরকে নিতে এসেছিল পূজার দোকানের এখানটায়, তো আমার ফোন অফ হয়ে গেছিলো, তাই এই ব্লগ বানাতে পারিনি। ফেসবুকে তোমরা শর্টসে কিন্তু পেয়ে যাবে, কালকে দুপুর 2টোয় আসবো। বাই।